আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গার রেসিপি। যারা চিচিঙ্গা খেতে ভালোবাসে না, এইভাবে বানালে তারাও কিন্তু খেয়ে নেবে। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি চিচিঙ্গার রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি চিচিঙ্গাগুলো আমি চেঁচে ভেতরের অংশ ফেলে দিয়ে কেটে নিয়েছি। এবার আমি চিনেবাদাম নিয়েছি, চিনেবাদাম একটু রোস্ট করে নিয়েছি শুকনো খোলায়। আর এখানে নিয়েছি তিলটা কিন্তু কাঁচাই আছে, কোনো রকম রোস্ট করিনি। আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। এবার প্রথমেই আমি একটু মিক্সিং জারে দিয়ে দিলাম রোস্ট করা চিনেবাদাম, আর দিয়ে দিচ্ছি তিলটা কিন্তু আমি প্রথমেই বলে দিলাম, তিলটা কিন্তু কোনো রোস্ট নয়, একদম কাঁচা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম। এবার পেস্ট বানিয়ে নিয়েছি একটু জল মিলিয়ে। এবার রান্নাটা আমি বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। প্রথমেই আমি চিচিঙ্গাটা ভেজে নেব। আমি কিন্তু কোনো রকম নুন হলুদ কিছুই দেব না, চিচিঙ্গাটা প্রথমে ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। আর চিচিঙ্গাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। আমি লম্বা লম্বা করে চির করে কেটে নিয়েছি টমেটো, সেই টমেটোটা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো আছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গা। এবার দিয়ে দিচ্ছি আমি আদা, থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, আমি আদা থেতো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন। এবার যে তিল আর বাদাম কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করতে হবে, আর একটু বেশি নাড়াচাড়া করতে হবে, না হলে যেহেতু বাদাম আছে নিচে লেগে যাওয়ার চান্স আছে, সেই জন্যই একটু নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যেতে পারে। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল আমি দিলাম না। চিচিঙ্গাটা যেহেতু আমি ভালো করে ভেজেই নিয়েছি, 50% তো সেদ্ধই হয়ে গেছে, আর 50% এই যে জলেই সেদ্ধ হয়ে যাবে। গ্রেভিটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব রান্নাটা। এই রান্নাটা একটু শুকনো শুকনোই হবে, একটু নাড়াচাড়া করতে হবে অনবরত, না হলে কিন্তু লেগে যেতে পারে। অনেকটাই শুকিয়ে এসছে। রান্নাটা অলমোস্ট রেডি। আমি এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিচিঙ্গার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।